আজিজ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। মাধ্যমিক ইতিহাস বিষয়ের ক্লাস নিয়মিত তোমরা পেয়ে যাবে। আজকে আলোচ্য বিষয় আমাদের নতুন সামাজিক ইতিহাস। নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়? ইতিহাস আমরা জানি প্রধানত সামাজিক ইতিহাস, কারণ ইতিহাসে শুধুমাত্র মানুষদের সম্পর্কেই আলোচনা করা হয়। তো ইতিহাসে যে মানুষের সম্পর্কে আলোচনা করা হয়, যেটাকে সামাজিক ইতিহাস বলা হয়, সেই সামাজিক ইতিহাস বর্তমানে নতুন সামাজিক ইতিহাসে পরিণত হয়েছে। চলো উত্তরটা দেখে নিই। ইতিহাস হলো মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিবরণ। অতীত ইতিহাস শুধুমাত্র রাজা মহারাজা কিংবা অভিজাতদের কথা লেখা থাকতো। বর্তমানে এই ধারার পরিবর্তন এসেছে। এখন এখানে সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, এমনকি প্রান্তিক অন্তর্জদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনের বিবর্তনের কথাও সমানভাবে গুরুত্ব পাচ্ছে। আধুনিক ইতিহাস চর্চার এই ধারা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। তাহলে দেখছি অতীতে বা মধ্যযুগে আমরা যে দেখতাম সমাজের উঁচু শ্রেণীর মানুষের আলোচনা প্রাধান্য পেত, কিন্তু বর্তমানে আমরা দেখছি সমাজের নিচু শ্রেণীর বা নিম্নবর্গীয় সাধারণ মানুষের আলোচনা প্রাধান্য পাচ্ছে। তাহলে এই ইতিহাস চর্চাকেই আমরা নতুন সামাজিক ইতিহাস বলতে পারি। এই নতুন সামাজিক ইতিহাস এর সূচনা হয়েছিল 1960 এবং 70-এর দশকে, অর্থাৎ 1960 থেকে 70 খ্রিস্টাব্দ, এই 10 বছরের মধ্যে এর সূচনা হয়েছিল। এবার এর বৈশিষ্ট্য আমরা দেখে নেব কি কি হতে পারে। সমাজের সর্বস্তরের মানুষের আলোচনা প্রাধান্য পাবে এখানে। সমাজের যারা শুধু রাজা মহারাজা অভিজাত নয়, সেই সঙ্গে সমাজের নিচু শ্রেণীর মানুষের আলোচনাও প্রাধান্য পাবে বা গুরুত্ব পাবে। দ্বিতীয় হচ্ছে আলোচনায় নিম্নবর্গীয়দের প্রাধান্য, যেটা আগেই বলা আছে যে সমাজের নিচু শ্রেণীর সাধারণ মানুষের আলোচনা প্রাধান্য পাবে এতে। আঞ্চলিক ইতিহাস চর্চা, অর্থাৎ সমাজের যে আন্তর্জাতিক এবং জাতীয় ইতিহাস চর্চার বাইরেও স্থানীয় ও আঞ্চলিক ইতিহাসকে অধিক গুরুত্ব দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। নিয়মিত ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।